নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এ যে কালকে তোমাদের পল সায়েন্স পরীক্ষা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমাদের কি কি পড়তে হবে আর কি কি তোমাদের একদম পড়তেই হবে, তোমরা এই সাজেশনে আমি পুরোটা একদম সুন্দরভাবে দিয়ে দেবো। তোমরা সাজেশনটা পুরোটা একদম প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা লক্ষ্য রাখো যে তোমরা কি কি কোন কোন জিনিসগুলি তোমরা এখান থেকে পড়েছো আর কোন কোন জিনিসগুলো তোমরা এখান থেকে পড়োনি। যেগুলি পড়োনি এগুলি তোমরা খুব ভালোভাবে আজকের মধ্যে কোনোভাবেই কমপ্লিট করে নাও। তোমাদের 5-এর মান, 2-এর মান, 3-এর মান, 4-এর মান সবগুলি তোমাদের আমি দেখাবো। তোমরা সুন্দরভাবে এগুলি ফলো করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম যে অধ্যায় তোমাদের ঠান্ডা যুদ্ধের সময়কাল, এই অধ্যায়তে তোমাদের 5-এর মান থাকছে একটা। তো 1-এর মান আমি দেখাচ্ছি না, 5-এর মান দেখো তোমরা। তো 5-এর মানের প্রথম কোশ্চেন থাকছে ঠান্ডা যুদ্ধের সৃষ্টির যে কোনো 4টি কারণ লেখো। ঠিক আছে, তোমাদের এই অধ্যায় থেকে শুধুমাত্র 3টা কোশ্চেন। একটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের সৃষ্টির কারণ বা ঠান্ডা যুদ্ধের তার সমাপ্তির কারণ, আরেকটা হচ্ছে তোমাদের জোট নিরপেক্ষতা আন্দোলন, আরেকটা হচ্ছে তোমাদের কিউবার মিসাইল সংকট। এই 3টা কোশ্চেন থেকেই একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো, জোট নিরপেক্ষ নীতির যে কোনো 4টি উদ্দেশ্য বা জোট নিরপেক্ষতা নীতির যে কোনো 4টি নীতি উল্লেখ করো। ঠিক আছে, তারপর দেখো কিউবান মিসাইল সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা দাও। খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপর দেখো ঠান্ডা যুদ্ধের সূচনা ও সমাপ্তি সম্পর্কে আলোচনা করো। ঠান্ডা যুদ্ধ প্রশমনে রাষ্ট্রসংঘের ভূমিকা আলোচনা করো। তারপর দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের যে কোনো একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, বা জোট নিরপেক্ষ নীতি বলতে কি বুঝো, উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। ঠিক আছে, তারপর অধ্যায় দ্রুমির সমাপ্তি, এখান থেকে 4-এর মান থাকছে একটা। দেখো 4-এর মান, প্রথম 4-এর মান হচ্ছে সোভিয়েত বিভাজনের ফলাফল অতি সংক্ষেপে আলোচনা করো, বা সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, শক থেরাপি বা অভিঘাত থেরাপি পরিণতির ক্ষেত্রসমূহের বিশদ তালিকা উল্লেখ করো। তারপর দেখো সোভিয়েত অর্থব্যবস্থার 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। সোভিয়েত ইউনিয়নের পতনের ভারতের উপর কী প্রভাব ফেলেছিল। সোভিয়েত ইউনিয়নের বিভাজনের 4টি কারণ উল্লেখ করো। তারপর দেখো রাশিয়ার অর্থনীতির অভিঘাত থেরাপির ফলাফল আলোচনা করো। ঠিক আছে, নেক্সট হতে থাকছে ক্ষমতার বিকল্প বিন্দু, এখন থেকে 4-এর মান থাকছে একটা। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের 4-এর মান দেখো একটা থাকছে তোমাদের। দেখো ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। আসিয়ানের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। তারপর তো চীনের অর্থনৈতিক উত্থানের বা উন্নয়নের পদক্ষেপগুলি আলোচনা করো। ইউরোপীয় ইউনিয়নকে অত্যন্ত প্রভাবশালী আঞ্চলিক সংস্থা হিসাবে গড়ে তোলার কারণগুলি লিখো। তারপর দেখো সমকালীন দক্ষিণ এশিয়া থাকে, এটা থেকে দেখো থাকছে তোমাদের দেখো আসছে 3-এর মান। দেখো সার্কের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। কিভাবে শ্রীলঙ্কার জাতিগত সমস্যা সমাধান হয়েছিল। তারপর দেখো সার্কের ভারতের ভূমিকা আলোচনা করো। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা, সার্কের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। ভারত ও পাকিস্তান সংঘর্ষের বিরুদ্ধে যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এবার আন্তর্জাতিক সংগঠন সমূহ থেকে দেখো তোমাদের থাকছে, দেখো তোমাদের 4-এর মান সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো, মানে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করো। জাতিসংঘের সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর দেখো জাতিসংঘের মহাসচিবের ভূমিকাও আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দাবির প্রতি যুক্তি দাও। তারপর দেখো তোমাদের থাকছে সমকালীন বিশ্বের নিরাপত্তা অধ্যায় থেকে, এখান থেকে তোমাদের শুধু 1-এর মান আসবে। তারপর দেখো পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ থেকে, এখান থেকে 2-এর মান দেখো বিশ্বের সমষ্টিগত সম্পদ বা গ্লোবাল কমন্স কি, গ্রিন হাউস গ্যাস কি, বিশ্ব উষ্ণায়ন কি, জলবিদ্যুৎ কি, বিশ্বায়নের 2টি কুফল আলোচনা করো। 1992 সালে রিও ডি জেনেরিও সম্মেলনের বিষয়গুলি কি কি লেখো। এজেন্ডা 21 কি। তারপর দেখো বিশ্বায়ন থেকে তোমরা থাকছে এখানে অনেকগুলি কোয়েশ্চেন। বিশ্বায়ন থেকে বিশ্বায়ন বলতে কি বুঝো, বিশ্বায়নের 2টি কারণ আলোচনা করো, বিশ্বায়নের 2টি কুফল ও নেতিবাচক দিক, ভারতের উপর বিশ্বায়নের 2টি প্রভাব, অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়নের 2টি ফলাফল আলোচনা করো। রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা থেকে তোমাদের থাকছে দেখো এখানে কোয়েশ্চেন, দেখো আসছে রাজ্য পুনর্গঠন কমিশন 2টি কাজ লিখো। তারপর 1947 সালে ভারত বিভাজনের প্রক্রিয়া 2টি সমস্যা উল্লেখ করো। রাজ্য পুনর্গঠন কমিশন কি, রাজ্য পুনর্গঠন কমিশনের 2টি ফলাফল, রাজ্য পুনর্গঠন কি, নতুন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে 2টি বাধা আলোচনা করো। একদলীয় আধিপত্য দেখে দেখো তোমাদের থাকছে 4-এর মান থাকছে দেখো স্বাধীনতার পরবর্তীতে প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস দলের আধিপত্যের কারণ কি, ভারতীয় জনসংখ্যার বিচারপতি ও কর্মসূচি আলোচনা করো। তারপর দেখো স্বাধীনতার পরবর্তী গণতন্ত্রের প্রতিষ্ঠা বা বাধা বা প্রতিবন্ধকতার সমস্যা আলোচনা করো। তারপর দেখো একদলীয় আধিপত্যবাদী ব্যবস্থা বিস্তার কি, রাজনৈতিক গণতান্ত্রিক স্বরূপকে কিভাবে প্রভাবিত করে, পরিকল্পিত উন্নয়নের রাজনীতি দেখো তোমাদের থাকছে এখানে।
হ্যাঁ দেখো, পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ণ কাজগুলি লিখো। সবুজ বিপ্লব কি ও তার বিভিন্ন 3টি কুফল। তারপর দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়। তারপর দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। মহালনবিশ মডেল এর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, তারপর দেখো, ভারতের বৈদেশিক সম্পর্ক থেকে তোমাদের থাকছে, দেখো কি ভালো করে দেখো, 5 মান ভারতের বিদেশ নীতি ও পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো, তোমার থাকছে ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরমাণু নীতি কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। তারপর দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কি এর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো, এটাই। তারপর দেখো, কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃপ্রতিষ্ঠা, এখান থেকে তোমাদের থাকছে ভালোভাবে দেখো। 4 মান 60-এর দশকে কংগ্রেস দলের প্রসঙ্গে সিন্ডিকেট শব্দের অর্থ কি, কংগ্রেস দল সিন্ডিকেট কি ভূমিকা পালন করেছিল। তারপর দেখো, দল ত্যাগ কি এর কারণগুলি আলোচনা করো। 1970-এর দশকে প্রথম দিকে ইন্দিরা গান্ধীর পরিচালিত সরকারের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো। পিবি পার্স কি এর বিলুপ্তির প্রধান 4টি কারণ লিখো। তারপর দেখো, গণতান্ত্রিক ব্যবস্থার সংকট থেকে তোমাদের থাকছে, এই অধ্যায়ে তোমাদের কি কি থাকছে ভালো করে দেখো। নকশালবাদী আন্দোলন কি, বন্দিপত্রীকরণ কি। তারপর দেখো, নকশালবাদী আন্দোলন 2টি ভূমিকা লিখো। গণতান্ত্রিক ব্যবস্থার সংকটের 2টি কারণ লিখো। জরুরি অবস্থা কি, 1980 সালের মধ্যবর্তীকালীন নির্বাচনের 2টি কারণ লিখো। তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট কি লিখো। ঠিক আছে, 4 মান দেখো থাকছে নকশালবাদী আন্দোলন কি এর 2টি কারণ লিখো। তারপর দেখো, নকশালবাদী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর থাকছে 1977 সালে কংগ্রেস দলের পরাজয়ের কারণগুলি লিখো। তারপর থাকছে তোমাদের শাহ কমিশন কি উদ্দেশ্যে গঠন করা হয়, এই কমিশনের পর্যবেক্ষণগুলি লিখো। তারপর দেখো, তোমাদের আঞ্চলিক প্রত্যাশা থেকে তোমাদের থাকছে, এই অধ্যায় থেকে তোমাদের কি কি থাকছে দেখো ভালো করে। কাশ্মীরের আঞ্চলিক স্বায়ত্তশাসনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অপারেশন ব্লু স্টার কি, পূর্বাঞ্চলে ভিন্নতাবাদী আন্দোলনের 2টি কারণ লিখো। 370 নং ধারা বিলুপ্তির 2টি কারণ কি। বর্তমান ভারতের সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের গৃহীত 2টি পদক্ষেপ লিখো। উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের 2টি কারণ লিখো। ঠিক আছে, তারপর দেখো, ভারতের রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলী, এই অধ্যায়ে তোমাদের থাকছে। দেখো এটি তোমাদের থাকছে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের পল সায়েন্স সাজেশন। তোমরা আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেছো। যদি দেখে থাকো তাহলে তোমাদের খুব লাভ হতে চলেছে, আর যদি না দেখে থাকো খুব লস হতে চলেছে। ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলি ভালো করে দেখো, কোন কোন কোশ্চেনগুলি শিখেছো আর কোন কোন কোশ্চেনগুলি শিখোনি। যদি শিখে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যদি শিখে না থাকো তাহলে অবশ্যই এখনই শিখে নাও।